نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله خشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মসজিদে সবার আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি।
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব, শুনব তাকওয়া। আল্লাহ তাআলা এই দুনিয়াতে কেন আমাদেরকে পাঠিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যত মানুষ দুনিয়ার বুকে এসেছি, দুনিয়াতে এসেছি, আমাদের কাজ কি? আমরা কেন এসেছি? আমাদের উদ্দেশ্য কি? থেকে আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এই দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই দুনিয়াতে এসেছেন, যারা আল্লাহ মসজিদে এসেছি নামাজ আদায় করার জন্য, আমি আপনাকে বলবো যে আজকে অনেকে ফজরের নামাজও আদায় করে নাই, সাহরি খেয়ে ঘুমিয়ে গেছে। তাহলে কি তার মধ্যে তাকওয়া আছে? না, তার মধ্যে ঈমান আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মধ্যে ঈমান আছে, কিন্তু তার মধ্যে তাকওয়ার অভাব আছে। যে অনেক মানুষ আছে, দেখবেন যে কোনো নামাজের খবর নাই, কিন্তু জুমাবারে সে ঠিকই নামাজ আদায় করার জন্য আসে। তার মধ্যে যেই লোক 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, শুধু শুক্রবারের নামাজ আদায় করে, শুক্রবারের মুসল্লি, এই দুইজন মানুষের ঈমান, এই দুইজন মানুষের তাকওয়া কি এক হতে পারে? কখনোই এক হতে পারে না, কখনোই এক হতে পারে না। যার মধ্যে তাকওয়া আছে সে চিন্তা করবে অন্য মানুষকে কষ্ট না দিয়ে কিভাবে থাকা যায়, কিভাবে চলা যায়, অন্যের গীবত না করে, অন্যের সমালোচনা না করে সমাজে কিভাবে 10 জনের সাথে মিলে চলা যায়, সে এটা চিন্তা করবে। কিভাবে আজানের সাথে সাথে, আজানের আগে আগে সুন্দর করে ওযু বানায়া মসজিদে যাওয়া যায়। কোরআন পড়তে পারে না, এরকম অনেক ভাই আছে, অনেক মুসল্লি আছে, কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআন শরীফ খুলে পড়ার চেষ্টা করে। আমি অনেক দেখেছি, এই যে ঢাকায় আমি 6 বছর ছিলাম, আমি অনেক দেখেছি এসে কান্নাকাটি করতে, হুজুর কোরআন পড়তে পারি না, কি করব? কোরআন পড়তে পারি না। আমি বলি, কোরআন যদি আপনি নাই পড়তে পারেন তাহলে শিখেন। যদি নাই পড়তে পারেন, নাই শিখতে পারেন, নাই পারেন, কোরআনকে হাতে নেন, বুকে লাগান, চুমা দেন, কোরআনকে মহব্বত করেন। যেই মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যেই মানুষের মধ্যে তাকওয়া আছে, যেই মানুষের মধ্যে পরিপূর্ণ ঈমান আছে, সে কখনোই একটা কাজ করার আগে 10 বার চিন্তা করবে যে এটা করলে আল্লাহ তাআলা কি সন্তুষ্ট হবেন নাকি সন্তুষ্ট হবেন না। তার মধ্যে মৃত্যুর ভয় থাকবে। অনেক মানুষ মারা যায়, আমরা দেখি অনেক মানুষ মারা যায়। যখন মারা যায় ওই সময়টাই আমাদের দিলে, আমরা যদি জানাজায় শরীক হই বা ওই মৃত লাশকে, ওই মুর্দাকে দেখতে যাই, ওই সময়টাই শুধু আমাদের মধ্যে এটা অনুভূতি আসে, আমাকেও একদিন যেতে হবে। কিন্তু 20 মিনিট পরে, 1 ঘন্টা পরে আর এই অনুভূতি থাকে না, ভুলে যাই। আমরা ভুলেই যাই যে আমাদেরকে মরতে হবে। দোকানে বসে, বাজারে বসে কোর ভয় থাকতো, আল্লাহ তাআলার ভয় থাকতো, তাহলে আমি কখনোই এই কাজগুলো করতাম না। আমার মধ্যে যদি তাকওয়া থাকতো, আল্লাহ তাআলার ভয় থাকতো, আমি কখনোই গান শুনতাম না, কখনোই বাজে কথা বলতাম না, কখনোই অন্যের নামে গীবত শিকায়ত করতাম না। বিড়াল আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ বলতেছেন, হে বিড়াল, আমি তো তোমাকে বিড়াল বানিয়েছি, তুমি কেন শুকরিয়া আদায় করো? বিড়াল বলে, আল্লাহ আপনি আমাকে বিড়াল বানিয়েছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি আমাকে কুকুর বানান নাই। কুকুর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তোমার কাছে শুকরিয়া। আল্লাহ বলে,
কুকুর তুমি কেন শুকরিয়া আদায় করতেছো? তুমি তো একটি নাপাক প্রাণী। কুকুর বলে, আল্লাহ আপনি আমাকে কুকুর বানিয়েছেন, কিন্তু শিয়াল বানান নাই। শিয়াল আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন, শিয়াল তুমি কেন শুকরিয়া আদায় করছো? নাপাক প্রাণী, তোমাকে তো মানুষ দেখতে পারে না, ঘৃণা করে, তোমাকে দেখলে 100 হাত দূর দিয়ে যায়, তুমি কেন শুকরিয়া আদায় করো? শুকুর বলে, আল্লাহ তুমি আমাকে শুকুর বানাইছো, কিন্তু বেনামাজি বানাও নাই। আল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে যার আছে, সে সব সময় ভালো কাজ কিভাবে করা যায়, অন্যকে কিভাবে ডেকে মসজিদে নিয়ে আসা যায়। ভাই আজান হইছে, আসেন মসজিদে আসেন। অনেক মানুষ কিন্তু আছে, আমাদের কিছুই মনে থাকে না, আমরা যে একটা সময় মারা যাব, কখন মারা যাব, এই মুহূর্তে তো মরতে পারি, ঠিক নাই, অথচ 1 মাস পরে অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটি রমজান মাস পেয়েছি, আরো একটি বরকতের মাস পেয়েছি, আরো একটি রহমতের মাস পেয়েছি। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 12 মাস থেকে রমজান মাস হচ্ছে বরকতপূর্ণ এবং সকল মাসের সর্দার। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই রমজান মাস এতই দামি যে আপনি এই রমজান মাসে আল্লাহ তাআলা অনেক কবরের মুর্দাদেরকে, অনেক কবরের যারা শুয়ে আছে, অনেককেই সাধারণ ক্ষমা ঘোষণা করেন, অনেককেই জান্নাতে দেন, এবং দুনিয়াতে যারা আছেন আল্লাহ তাআলা অনেক বান্দাদেরকে একটি আয়াত পড়লে 70 আয়াতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি পড়তে না পারেন কোনো সমস্যা নাই, আপনি খুইলা সূরা ফাতিহা তো পড়তে পারেন। সূরা ফাতিহা দেখেন, দেখে পড়েন, দেখে বলে সওয়াব বেশি, চোখের জ্যোতি বাড়ে, নূর বাড়ে। আপনি দেখে পড়েন, সূরা ফাতিহা তো পারেন, সূরা নাস তো পারেন, সূরা ফালাক তো পারেন, আপনি যেই সূরাই পারেন না কেন আপনি দেখে পড়েন, এর মধ্যে সওয়াব বেশি। আর যদি আপনি রমজানে পড়েন, 1 আয়াতে 70 আয়াতের সওয়াব। সুবহানাল্লাহ। 1 হরফে 70 নেকি। তাহলে এই রমজান মাসটা আমাদের জন্য কতই গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে একটি নফল আদায় করলে একটি ফরজের সমান সওয়াব, একটি ফরজের সমান সওয়াব পাওয়া যায়, এবং একটি ফরজ আদায় করলে 70টি ফরজ আদায়ের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এই রমজান মাসকে পেয়েও আমরা অনেকেই অবহেলা করি। এই রমজান মাসকে পেয়ে যুবক ভাই যারা আছে, যুবক ভাই আমরা যারা আছি, তারা তো অনেকেই এরকম শহরে বেশি দেখা যায় যে একেবারে সাহারি করে তারপরে ঘুমায়, সারা রাত্র উল্টাপাল্টা করে, সারা রাত্র মোবাইলের পিছনে সময় দেয়, এরপরে সাহারি করে ঘুমায়, একবারে জোহরের আজানের সময় উঠে। অনেকে তো ফজরের নামাজও পড়ে না, একেবারে জোহরের আজানের সময় উঠে। রমজান মাসে কি আমাদেরকে এভাবে চলার জন্য বলা হয়েছে? না, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, রমজান মাস হচ্ছে রহমতের মাস, গুনাহ মাফের মাস। যেই মানুষ রমজান মাসে তার গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ নাই দুনিয়াতে, দুনিয়াতে আর কেউ নাই। আমরা তো আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা দরকার যে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে তাদের থেকে, সকল নবী রাসূলের উম্মতদের থেকে আমি আপনার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা উম্মত, আমাদের কষ্ট কম। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব,
আপনারা তো অনেকে এটা ওয়াজটা শুনছেন, ওইদিকে গেলে অনেক সময় লম্বা হয়ে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্তের সওয়াব। আপনি আমাদের হায়াত অনেক কম, কিন্তু মা বাবার দিকে নেক নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। সুবহানাল্লাহ, আমাদের হায়াত কম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। শুক্রবারে পাঠ করলে আসরের নামাজের পরে 80 বছরের গুনাহ মাফ। তাহলে এখন অনেকেই প্রশ্ন করে, আমাকে একবার এক ভাই প্রশ্ন করেছিল, আমার আগের মসজিদের এক ভাই, উনি বলতেছে, হুজুর যদি বাবা মার দিকে তাকাইলেই একটি কবুল হজের সওয়াব পাওয়া যায়, তাহলে হজ করার কি দরকার? উনি আমাকে প্রশ্ন করতেছে যে যদি বাবা মার দিকে তাকাইলেই, নেক নজরে তাকাইলেই একটি কবুল হজের সওয়াব, তাহলে কি দরকার আছে হজ করার, এত টাকা পয়সা খরচ করে? তা আমি তাকে বুঝাইতে গিয়ে বললাম, দেখেন আপনি মোবাইলের মধ্যে বিভিন্ন অফার আসে না, আপনি 100 টাকায় 150 মিনিট পাবেন, 100 টাকায় 200 মিনিট পাবেন, এরকম অফার আসে না? উনি বলছে যে হ্যাঁ। আমি বলছি এটাও এরকমই, এটা আল্লাহ তাআলা আপনাকে একটা অফার দিয়েছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যেই এলাকায় আল্লাহ তাআলার রহমত থাকে, যেই এলাকার মানুষদের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকে, যেই মানুষদের মতার গড় হবে, ওখানেই উপসালনা হবে, ওখানেই উপাসনা হবে, ওখানেই ইবাদতের গড় হবে, আল্লাহ তাআলার গড় হবে। ইত্তাকুল্লাহ, যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যার মধ্যে আখিরাতের বিশ্বাস আছে, মৃত্যুর পরে স্থায়ী জীবন আছে, এগুলো যারা বিশ্বাস করে তারাই মসজিদ আবাদ করবে, মসজিদ কায়েম করবে। যে এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে, ওই এলাকায় মসজিদ হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন নতুন একটি মসজিদে আমাদেরকে, নতুন একটি ঘরে আমাদেরকে নামাজ আদায় করার জন্য, এবং তাও রমজান মাসে, গুরুত্বপূর্ণ একটি মাসে। এই মসজিদ তো কবুলিয়াত, এমন একটি সময় মসজিদ উদ্বোধন হয়েছে, এমন একটি সময় আমি আপনি এই মসজিদে নামাজ পড়ার সুযোগ পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, সকল মাসের সরদার, সকল মাসের উত্তম মাস। আলহামদুলিল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমাদেরকে কেন পাঠানো হয়েছে, আমরা কেন এই দুনিয়াতে এসেছি? থেকে আসলাম, এসে শরীর অনেক টায়ার্ড, খাবার খেয়ে আবার শুয়ে গেলাম। এটার নাম জীবন নয়। শহরে আমাদের আলহামদুলিল্লাহ গ্রামের মানুষের মধ্যে তাকওয়া শহরের মানুষের চাইতেও একটু বেশি দেখা যায়। কেন? গ্রামের মনে করেন যে 10টা দোকান, গ্রামে 10টি দোকান আছে। এখন 10 দোকানের যদি 7 জন মানুষ নামাজে যায়, আর ওই 3 জনের মধ্যে কমপক্ষে 2 জন হইলেও চিন্তা করে নামাজটা যদি আদায় না করি তাহলে বড় ভাই, বাইস্তা, চাচা তারা কি বলবে, নামাজটা একটু আদায় করে আসি, এরকম দিলের মধ্যে অনুশোচনা আসে। আল্লাহ তাআলার ভয় না হোক তুমি নামাজ পড়ো, আল্লাহ তাআলার ভয় না হোক তুমি আল্লাহ তাআলাকে ভয় না পাও। মুসল্লি যে মানুষের কথা শুনে যে 7 জন দোকান ছেড়ে মসজিদে যাচ্ছে, আমি দোকানদারি করতেছি না, আমি একটু মসজিদে যাই, নামাজটা আদায় করে আসি, এরকম গ্রামের মধ্যে বেশি দেখা যায়। শহরের মধ্যে দেখা যায় তুলনামূলক একটু কম। এর মানে গ্রামের মানুষের মধ্যে আল্লাহ তাআলার ভয়টা আমরা ধরে নিতে পারি একটু বেশি। আলহামদুলিল্লাহ। যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যার মধ্যে আখিরাতের বিশ্বাস আছে,
যে কোনো সময় মৃত্যু হতে পারে, যে কোনো সময়। মৃত্যুর তো কোনো সময় নাই, যে কোনো সময় মৃত্যু হতে পারে। যার মধ্যে ভয় আছে সে অবশ্যই নামাজ পড়বে। ফজরের সময় যত ঠান্ডা পানি হোক সে ওযু করে নামাজ পড়বে। যতই তার সে সফরে থাকুক না কেন, সফর অবস্থায়ও যতই কষ্ট হোক না কেন সে নামাজ আদায় করবে। যত কষ্টই হোক না কেন, কোরআন শরীফ না বুঝুক, না যদি বুঝে তারপরেও সে কোরআন পড়ার চেষ্টা করবে, যতই না বুঝুক। আমার আগের মসজিদে অনেক মুসল্লি হইতো, প্রায় 300-400 মুসল্লি হতো। ফজরের নামাজেও 100-150 মুসল্লি হতো। তো আমি ফজরের নামাজের পরে মসজিদে আমি যেখানে নামাজ পড়াইতাম, আমি আমার জায়গায় বসে দুরূদ ইব্রাহিম, ইস্তিগফার, তাসবিহ, তাহলিল পাঠ করে আদায় করে সূরা ইয়াসিন পড়ে তারপরে আমি আমার জায়গা থেকে প্রায় দিনই উঠতাম। কিছু ভাই ছিল যে কোরআন বুঝতোই না, পড়তেই পারতো না তারা, কিন্তু কোরআন নিয়ে পড়ার চেষ্টা করতো। কিছু ভাইকে তো দেখতাম চোখের পানি ফালাইতেছে, কোরআন শরীফের মধ্যে পড়তেছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই এভাবে কান্না করতেছেন কেন? হুজুর পড়তে পারি না। তার মানে শিখে নেন, তাহলেই তো হয়। আলহামদুলিল্লাহ এখন ওই লোকটা এই অল্প অল্প করে কোরআন শরীফ পড়তে পারে। তো এই রমজান মাসটা, এই রমজান মাস আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ, আমল করব বেশি বেশি। যথাসম্ভব সাহারি করে, সেহরি না, শব্দটা হচ্ছে সাহারি, সাহারি করে অথবা সাহারির আগে আধা ঘন্টা আগে উঠব, উঠে সুন্দর করে ওযু বানিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করব। পারবো না আমরা ইনশাআল্লাহ? রমজান মাসকে অত আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়, একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে আপনি আপনার জীবনে, আপনি আপনার মনে ধারণ করেন যে সব মাস, কোনো মাসে তো আমি ইবাদত করতে পারি না, রমজান মাসে একটু চেষ্টা করি ইবাদত করার জন্য। আপনি চেষ্টা করলে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ করে দিবে। আপনি ঘুম থেকে উঠে ভোর রাত্রে সাহারির আগে অথবা সাহারি করে আপনি আগে ভাগে মসজিদে চলে যান। যদি বাসায় ওই রকম পরিবেশ না থাকে, মসজিদে চলে যান, মসজিদ তো খোলাই থাকে ওই সময়। মসজিদে গিয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সাথে একটু কথা বলেন। 2টা হাত বাড়ায় আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার এই সমস্যা, ওই সমস্যা, আমাকে মাফ করে দাও। আমার পরিবারে এই সমস্যা চলতেছে, আল্লাহ তুমি সব কিছু সমাধান করে দাও। আপনি চেয়ে দেখেন, এমনও দোয়া আছে আমি আমার ভাইদেরকে 5 বছর আগে, 7 বছর আগে, 8 বছর আগে বলে দিছি, এই সমস্যার জন্য এসেছে, আমি বলে দিয়েছি যে আল্লাহর কাছে চান, কোনো তাবিজ লাগবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি আপনার জন্য দোয়া করব। আপনি আপনার নিজের জন্য তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন, দেখেন যে এটা কীভাবে কাজ করে। তো ওই লোকটি 5 বছর পরে, 6 বছর পরে, আমি চিনিও না, ওই যে একদিন দেখেছিলাম, এসে বলতেছে হুজুর আমাকে চিনেন? আমি বলছি না তো চিনি না। বলছে যে আপনি যে বলে দিয়েছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে, যা চাইবো তাই পাইবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেছি, আমার তো বিদেশে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে, আমি তো বড় ব্যবসা দিতে পেরেছি। এক একজন এক একটা বলে, আপনাকেও বলবো, আপনার যদি কোনো কিছুর অভাব না থাকে, আপনি আল্লাহ তাআলার কাছে আপনার সুস্থতার জন্য দোয়া করেন। আপনি আল্লাহ তাআলার কাছে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার জন্য দোয়া করেন, মৃত্যু যেন সহজভাবে হয় সেই দোয়া করেন। কারণ অনেকে আছে আগুনে পুড়ে মারা যায়, অনেকে আছে অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকেই আছে বিভিন্নভাবে মারা যায়, যেগুলো শুনলেও রূহ অবধি কেঁপে ওঠে। আল্লাহ তাআলা এই সমস্ত মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করুক। রমজান মাস আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ, রহমতের 10 দিনের 2য় দিন চলতেছে। আমরা বেশি বেশি ইবাদত করব, নফল নামাজ বেশি বেশি আদায় করব। যদি আপনার ফরজে কোনো ঘাটতি থাকে তাহলে এটা নফল নামাজ এই ঘাটতিটাকে পূরণ করে দিবে। আমরা নফল নামাজ আদায় করব, ইশরাক আদায় করব, তা বিশেষ করে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, এবং দিনের বেলা রোজা অবস্থায় আমরা কোরআন শরীফ যতটুকু পারি আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, গুনাহ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এটা অনেক কঠিন, গুনাহ আপনার অন্তরকে একেবারে মেরে ফেলে, তখন ভালো কাজ করতে গেলেও আর ভালো লাগে না।
এই বিষয় নিয়ে আরেকদিন কথা বলবো। গুনাহ করতে গেলে আপনি চোখ দিয়ে যেটা দেখবেন, একজন পরনারীকে দেখলেন রাস্তা দিয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার এখানেও কল্পনা হয়, দিলেও কল্পনা হয়। যুবক ভাইদেরকে বলছি, এটা কিন্তু দিলেও কল্পনা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন, আমিন। এই রমজানের রহমতের 10 দিনের দ্বিতীয় দিন চলতেছে। আমরা অনেকেই আছি তারাবি নামাজ আদায় করি, অনেকে আছে 8 রাকাত নামাজ আদায় করেই চলে যাই। দেখেন, সব কিছুর কিন্তু একটা খুশি আছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, সব কিছুর একটা খুশি আছে। এই খুশিটি কখন লাগবে? আপনি যদি প্রথম রমজান থেকে তারাবির মুসল্লি হয়ে থাকেন, খতম তারাবি অথবা সূরা তারাবির মুসল্লি হয়ে থাকেন, তাহলে আপনার খুশিটা, মুমিনের খুশিটা কখন লাগবে? যেদিন খতম হবে, কোরআন যেদিন খতম হবে সেদিন আপনার ভালো লাগবে, যদি আপনি প্রতিদিন তারাবি পড়েন। কেন ভালো লাগবে? আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিন তারাবি পড়ছি। নিজের কাছে এত ভালো লাগবে। দেখেন, গুনাহের মধ্যেও মজা আছে, ভালো কাজের মধ্যেও কিন্তু মজা আছে। আপনি আল্লাহর কাছে গভীর রজনীতে একা একা আপনি আল্লাহ তাআলার তো দোয়ার জন্য এসেছিলেন, তার মাটির নিচে জেল হবে, মাটির নিচে যেই জেল, সেই জেলে তাকে রাখা হবে যদি তাকে ধরতে পারে। কিন্তু আল্লাহ তাআলার কি ইচ্ছা, সে 3 দিন সেজদায় পড়ে লাগাতার কান্না করছে। এরপরের দিন আস্তে আস্তে করে ওই মানুষগুলো যারা তাকে নিয়ে ষড়যন্ত্র করেছে তাকে ভুলেই গেছে আস্তে আস্তে। এমন অনেক ভাইদেরকে দেখেছি যারা আজকে দোয়া করছে, 1 বছর 2 বছর পরে আল্লাহ তাআলা তাদেরকে এত পরিমাণে দিয়েছে যেটা কল্পনার বাহিরে। হ্যাঁ, আপনার যদি দোয়া কবুল না হয় তাহলে আপনার মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই। হয়তো আল্লাহ তাআলা এটা জমা করে রেখেছে, এটা আপনাকে আখিরাতে দিবে। এই জন্য হয়তো আপনার ভাগ্যে কোনো অ্যাক্সিডেন্ট ছিল যে আপনি এভাবে মারা যাবেন বা এভাবে অ্যাক্সিডেন্ট হবেন, কিন্তু এই দোয়াটা আপনার ওই জায়গায় কাজে লেগেছে। এই জন্য দোয়া যদি কবুলও না হয় তাহলেও মন খারাপ বা আশাহত হওয়ার কোনো কারণ নেই। এই রমজান মাস পেয়ে যারা তাদের গুনাহকে মাফ করাইতে পারে নাই, যারা তাকওয়া অর্জন করতে পারে নাই, তাদের মতো দুর্ভাগা হতভাগা আর কেউ নাই। রমজান মাস কি সাহরি আর ইফতারের জন্য? রমজান মাস সাহরি আর ইফতারের জন্য নয়। ইফতারের মধ্যে আপনি দামি দামি খাবার খাবেন, হ্যাঁ, আপনি দামি দামি খাবার দিয়ে ইফতার করবেন, এর জন্য নয়। এটা হচ্ছে গুনাহ মাফের একটি সুযোগ। আপনার যে গুনাহ আছে জীবনে, আপনার নাজাতের উসিলা হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না। মৃত্যুর পরে এমনও অনেক মানুষ তার জীবনে গুনাহে পরিপূর্ণ, এত পরিমাণ গুনাহ তার জীবনে, সে যখন খাতা দেখবে, বই দেখবে, তখন সে আশাহত হয়ে যাবে, এত গুনাহ করছে সে জীবনে, এত গুনাহ করছে, কিন্তু একটা ভালো কাজ করছে। তারাবি পড়তেছে, তারাবি নামাজ আদায় করতেছে, খতম তারাবি, দাঁড়ায়া থাকতে থাকতে তার পাও ফুলে গেছে, তারপরও সে নামাজ শেষ হওয়ার পরে যাবে, এর আগে যাবে না। সে জিদ করছে, না, তারাবি শেষ হলেই আমি যাব, এর আগে আমি যাব না। এই নিয়ত সে করছে। আল্লাহ তাআলার কাছে তার এই নিয়তটাই, এই তাকওয়াটাই আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ এটা জমা করে রাখছেন যে এটা তাকে আখিরাতে দিবে, আখিরাতে দিবে। সে আশাহত হয়ে যাবে, আমার তো জীবনে কোনো আমল নাই, খালি গুনাহ করছি। মানে তার গুনাহের খাতা সে নিজে দেখেই অবাক হয়ে যাবে, আয় হায়, এত গুনাহ করছি। কিন্তু ওই যে তারাবির নামাজ পড়ছে, পাও ফুলে গেছে, তারপরও সে যাচ্ছে না। কেন? তাকওয়া, আল্লাহ তাআলার ভয় তার মধ্যে আছে। না, আরেকটু পড়ি, আরেকটু দাঁড়াই থাকি, শেষ করি, এরপরে যাই। একটা মানুষ বিপদে পড়ছে, সে মায়া দেখাইছে, ভালোবাসা দেখাইছে, এই মানুষটা বিপদে পড়ছে, একটু সাহায্য করি। এই মানুষটার খাবার নাই, তাকে একটু খাবার দেই। এই মানুষটা অভাবে আছে, তার একটু অভাব দূর করে দেই। আপনি যখন একজন মানুষের সহযোগী হবেন, আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে এই কাজটা করাচ্ছেন।
এই রমজান মাস আমরা একে অপরকে দাওয়াত দিব, ভাই চলেন মসজিদে চলেন, নামাজটি আদায় করে আসি, নামাজ আদায় করে আমরা একে অপরকে দাওয়াত দিব। এমন অনেক এলাকা আছে নামাজের ওয়াক্ত হলে সব দোকানপাট বন্ধ করে মসজিদে চলে যায়। এরকম অনেক দেখেছি, অনেক জায়গায় তাবলিগে গিয়েছি, অনেক জায়গায় দেখেছি। আমি খুবই অবাক হয়েছি, যেখানে কিসের দিনের দাওয়াত দিব, এই এলাকাতে কিসের দিনের দাওয়াত দিব? সবাই তো নামাজের আজান হলেই সবাই দোকান বন্ধ করে মসজিদে চলে আসে। আলহামদুলিল্লাহ, আমরা একে অপরকে দাওয়াত দিব, চলেন ভাই নামাজটা পড়ে আসি, চলেন ভাই একটু কোরআন শরীফ দেখি পড়তে পারেন কিনা। আমরা নেকের প্রতিযোগিতা করব, নেক কাজের প্রতিযোগিতা করব। আপনি যেই কাজ করেন না কেন আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা কাজে বরকত দিবে। আর আপনি যখন প্রত্যেকটা কাজ করতে যাবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। আপনি যদি নামাজি হন তাহলে আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, প্রত্যেকটা কাজে আপনি মজা পাবেন, শান্তি পাবেন। যে কোনো কাজ করতে গেলে আপনার কাছে ভালো লাগবে। আর আপনি যদি নামাজি না হন, যে কোনো ভালো কাজ করতে গেলেও আপনার কাছে ভালো লাগবে না, কেমন কেমন লাগবে, ভালো লাগতেছে না কাজটা করতে। ভালো কথা শুনলেও আপনার রাগ উঠে যাব, ভালো কথা শুনলেও আপনার রাগ উঠে যাবে, খিটখিটে মেজাজ তৈরি হবে। আর আপনি যদি নামাজ পড়েন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সকল খারাপ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ একমাত্র জান্নাতের চাবি। তারাবির বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম, আমরা যথাসম্ভব 20 রাকাত তারাবি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধরেন 8 রাকাত তারাবি নামাজ মেনেই নিলাম, যারা 8 রাকাত বলেন ঠিক আছে, 8 রাকাত তারাবি নামাজ, বাকি 12 রাকাত আপনি নফল নামাজ হিসেবে পড়েন। বাকি 12 রাকাত আপনি নফল নামাজ হিসেবে পড়ে 20 রাকাত। রোজা রাখলে পেটে ব্যথা হয়, এগুলো কিন্তু অনেকেই বলে, অনেক ভাই আছে এগুলো বলে যে রোজা রাখলে আমার শরীর তো দুর্বল হয়ে যায়, বিভিন্ন কথাবার্তা বলে। কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখে আসছেন যে পাও উপরের দিকে ঝুলাইয়া পিটাইতেছে আর মুখ ছিঁড়ে ফেলতেছে। আমরা এই রমজান মাস পেয়ে যদি রমজান মাসে আমরা আমাল না করতে পারি, আমাদের গুনাহকে মাফ না করাইতে পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নাই। এই রমজানটাও কিন্তু আপনার নাজাতের উসিলা হতে পারে। আপনি আমি কখন মারা যাব বলতেই পারি না। 1 বছরের বাচ্চাও মারা যায়, 1 দিনের বাচ্চাও মারা যায়। আপনি এই সুস্থ, বিকালবেলা আল্লাহ না করুক কিছু একটা হয়ে যেতে পারে। এরকম অনেক মানুষের জানাজা পড়িয়েছি, যার সাথে সকালেও সুন্দরভাবে কথা বলেছি, কিন্তু বিকালে সে নাকি মারা গেছে। আমি নিজে শুনি হতভম্ব হয়ে গেছি। কি বলে? আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারিনি, এই কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি। সকালে এই লোকটি মাদ্রাসায় এসেছে, কথা বলেছে, কথা বলে গিয়েছে, বিকালেই তার মৃত্যু। আমরা দুনিয়াতে থাকার জন্য আসিনি, দুনিয়ার জীবন একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যেই নেক আমলগুলো নিয়ে যাবেন, এই আমলগুলো কিন্তু শেষ হবে না। শেষ হবে, ওগুলো আপনার আখেরাতে কাজে লাগবে, পর দুনিয়ায় কাজে লাগবে। আপনি যত ভালো কাজ করেন এখন, সব কাজ আপনার মৃত্যুর পরে কাজে আসবে। দুনিয়াতে যতই ধন সম্পদ করেন না কেন, যতই বাড়ি গাড়ি করেন না কেন, কোনো কিছুই কিন্তু কাজে আসবে না। কিন্তু ভালো কাজ করে গেলে, এই যে মসজিদ করা হয়েছে, যারা এই মসজিদ করেছেন, এই মসজিদের সাথে একটি ইট দিয়ে হলেও সম্পৃক্ত আছেন, মৃত্যুর পরে কিন্তু এটা সদকায়ে জারিয়া সওয়াব তার কবর পর্যন্ত পৌঁছবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যারা ভালো কাজের সাথে, যারা এতিমদেরকে মহব্বত করে, এতিমদেরকে ভালোবাসে, যারা খোঁজখবর নেয়, যারা অভাবী দুঃখী মানুষের খোঁজখবর নেয়, যারা ভালো কাজ করে, ভালো কাজে শরিক হয়, এদের মৃত্যুর পরে একটা সদকায়ে জারিয়া, একটা আমল তাদের কবরে যেতেই থাকবে। আল্লাহ তাআলা এই রমজান মাসকে রহমতের 10 দিনের দ্বিতীয় দিন চলতেছে, আমরা ইস্তেগফার করব, দুরুদে ইব্রাহিম বেশি বেশি পড়ব, কোরআন তেলাওয়াত করব এবং রোজা রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তারাবি নামাজ আদায় করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করব। কারণ 11 মাস তার তারাবি নাই, 1 মাসই তারাবি। আল্লাহ তাআলা আমাদেরকে
রমজান মাসের আমল করার এবং বুঝার, আমরা যেন রমজানে আমাদের গুনাহকে মাফ করাইতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল